সকাল থেকে ব্রিগেডের আবেগ আপনাদের কাছে তুলে ধরছি। মানুষের আবেগ কার্যত পরিবর্তনের হাওয়া, তারা পরিবর্তন চায়। তারা রীতিমতো বিভিন্ন জেলা থেকে এসছেন, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, কাকদ্বীপ, বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে তুলে ধরেছি। সেই মানুষের মধ্যে যে আবেগ, তারা একবার মোদিকে দেখবেন, তারা বলছেন দিদিকে চাই না, তা মোদিকে চাই। মোদি তাদের কাছে এই মুহূর্তে আবেগ, বলছেন মোদিকে চাই, আমরা চাকরি চাই, আমরা ভাতা নয়। মানুষ কিন্তু পরিবর্তন চায়, দিকে দিকে মানুষ তারা হেঁটে হেঁটে আসছেন দূর থেকে। আপনাদেরকে দেখেছি কোথায় ইডেন গার্ডেন থেকে তারা ব্রিগেডের মাঠের দিকে হাঁটছেন, পুলিশ আটকাচ্ছেন, কিন্তু লাইন তারা ক্রস না করে তারা আবেগ দিয়ে তারা হেঁটে চলেছেন, বলছেন পরিবর্তন চাই, 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চাই। কিন্তু আজ মোদিজি যে বার্তাটা দিলেন, নরেন্দ্র মোদি, সেটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি কর্মীদের মন ভরলো? ব্রিগেড ব্রিগেড ভরলো, কিন্তু ব্রিগেডের মানুষের কি মন ভরলো? আর ভোট বাক্স পর্যন্ত কি এই আবেগ তারা নিয়ে যেতে পারবে? বিজেপি যারা নেতা নেতৃত্ব আছে, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, মোদি আবেগ, মোদি ঝড় বলতে পারি কার্যত আজকে ব্রিগেডে বয়ে গেল। মোদিজি নিজেও দেখলেন, তিনি বারবার করে বলছিলেন যে এই যে আজকের বাংলা বলে দিচ্ছে, পশ্চিমবঙ্গবাসী বলে দিচ্ছেন ওরা কি চাই, এই ব্রিগেড বলে দিচ্ছে পশ্চিমবঙ্গবাসী কি চাই, পরিবর্তন নিশ্চিত তিনি বলছেন। আপনি কিভাবে দেখছেন? দেখো, আমি প্রথমেই যেটা বলবো যে জনতার থেকেও আমি মোদিকে গুরুত্ব দিব। 76 বছর বয়স একটা মানুষের, আসামে সভা করে এসছে, এরকম একটা বড় সভা, তারপরেও একই এনার্জি নিয়ে যেভাবে মানুষের সাথে সংযোগ তিনি করলেন, ভাবা যায় না। মোদি যে কেন আর 5জন নেতার থেকে আলাদা, আবারও বলছি দর্শকদের, 76 বছর বয়সী নরেন্দ্র মোদি, তার পরিশ্রমের কথাটা আপনারা ভাবুন। আসাম শিলচর থেকে সভা, একটা বড় ধরনের মানে সভা, তারপরে ওখানেও শিলান্যাস করেছেন একটা সভা, তারপরে জনসভা, পশ্চিমবাংলায় এসে একটা প্রথমে 18,000 কোটি টাকার শিলান্যাস করলেন, মানে প্রশাসনিক সভা, তারপরে ব্রিগেডের জনসমুদ্রের বক্তৃতা। মানে নরেন্দ্র মোদী কেন নরেন্দ্র মোদী, কেন নরেন্দ্র মোদী অন্য 5জন বিজেপি নেতা বা ভারতবর্ষের অন্য 5জন নেতার থেকে আলাদা? 76 বছরের নরেন্দ্র মোদীর যে এনার্জি, সেই এনার্জির লেভেল না দেখলে বিশ্বাস করা যায় না। সেই কারণেই মোদী অমরত্ব পেয়েছে বলা যায়। এই কারণে আমি বলছি যে জীবিত অবস্থাতেই তিনি যে ইতিহাস বিজেপির জন্য তৈরি করে গেলেন বা মানে করছেন, সেটা শেষ হতে পারে যদি পশ্চিমবাংলা তার জয় হয়। এই কারণেই বলছি যে বিজেপি এর আগে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার পরিচালনা করেছেন, কিন্তু সেটা ছিল মিলিজুলি সরকার, অর্থাৎ জোট সঙ্গীদের নিয়ে। নরেন্দ্র মোদী বিজেপির মধ্যে স্বপ্ন দেখিয়েছিল একক সংখ্যাগরিষ্ঠতার, সেই স্বপ্ন পরপর 2টো টার্মে তিনি দেখিয়েছেন। 300 আসন পার করে সরকার চালিয়েছেন, আবার 240 আসন নিয়ে পশ্চিমবাংলা মানে কেন্দ্রের সরকার চালাচ্ছেন। পশ্চিমবাংলার জয় তার অধরা আছে, ফলে প্রত্যেকটা মুহূর্ত তার ফুটে উঠেছে পশ্চিমবাংলার জয়ের। প্রত্যেকটা বিষয়কে টাচ করেছেন আজকের বক্তৃতার মধ্য দিয়ে। কিন্তু একই সাথে আমি বলবো যে এই বিরাট জনসভা, এই মানে বিজেপির ইতিহাসে সবচেয়ে বৃহত্তম জনসভা আজকে হলো ব্রিগেডের। বিজেপির ইতিবাচক জায়গা থেকে যদি বলি, তাহলে বলবো সমস্ত স্তরের নেতাদেরকে দেখলাম। মানে আমার পাড়ার বুড়োদা থেকে শুরু করে, আমার পাশের পাড়ার রাজু মুখার্জি থেকে শুরু করে সিনিয়র জুনিয়র সমস্ত নেতাদেরকে আজকে আমি দেখলাম ব্রিগেডমুখী হতে। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য যেটা করতে পেরেছেন, সেটা হলো পুরনো বিজেপি যাদেরকে বসিয়ে দিয়েছিলেন, যেটা অভিযোগ ছিল আগের সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে, সেই জায়গা থেকে কিন্তু শ্রমিক ভট্টাচার্য বিজেপিকে অনেক বেশি ঐক্যবদ্ধ করতে পেরেছেন, পুরনো বিজেপির কর্মীদেরকে অন্তর্ভুক্ত করতে পেরেছেন দলের মধ্যে। এইবার এবং ঐক্যের যে বার্তা দিয়েছেন, সেখানে মানে মিঠুন চক্রবর্তী যেমন ছিলেন, রাহুল সিনহাও ছিলেন, দিলীপ ঘোষও যেমন ছিলেন, তেমনি লকেট চট্টোপাধ্যায় ছিলেন। সবাইকে নিয়ে একটা সুখী সংসার বিজেপির, এইটা অন্ততপক্ষে শ্রমিক ভট্টাচার্য প্রমাণ করতে পেরেছেন, এবং সেটা শ্রমিক ভট্টাচার্যের কৃতিত্ব বলে আমি মনে করি। দ্বিতীয় যে বিষয়টা, এই নির্বাচনটা শুরুর থেকেই, অর্থাৎ 2025 সালের জুন মাসে নরেন্দ্র মোদী যে স্ট্র্যাটেজি নিয়েছিলেন, যে প্রথমে
ডেভেলপমেন্টের প্রজেক্টগুলোকে তিনি উদ্বোধন করবেন প্রশাসনিক সভায়। সেই অনুযায়ী আলিপুর দিয়ে জুন মাস 2025 সালে শুরু করেছিলেন। গ্যাসের প্রকল্প 2,500 কোটি টাকার উদ্বোধন করেছিলেন। তারপরে তিনি আলিপুরের জনসভা করেছেন এবং আজকে যেটা হলো কলকাতায় পরিবর্তনের শেষ, মানে উনার ব্রিগেডের সবচেয়ে বড় সভা এবং প্রশাসনিক স্তরে আমার মনে হয় শেষ উন্নয়নের সভা হলো, যেখানে 18,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের এবং জাতীয় সড়ক 450 কিলোমিটারের জাতীয় সড়ক উদ্বোধন করলেন আজকে, যেটা ঐতিহাসিক বলা যায়। ফলে এই বিরাট পরিমাণে প্রকল্প উদ্বোধন, বিরাট পরিমাণে টাকা তার মধ্যে ইনভলভ আছে। আর তারপরে জনসমুদ্রে তিনি আবেগতাড়িত কখনো হয়েছেন, তো কখনো তিনি কঠোরভাবে তৃণমূলের সমালোচনা করেছেন, কখনো মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, তো কখনো তিনি মানে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন বিজেপির কর্মী সমর্থকদের উপর যে নির্মম সরকারের অত্যাচার, সেইটা নিয়ে তিনি প্রতিনিয়ত যন্ত্রণা অনুভব করেছেন। এবং যে মোদি আজকে দেখলাম, সেই মোদিকে বোঝার উপায় নেই যে 76 বছর বয়সের এবং দীর্ঘ রাজনীতির পথ অতিক্রম করেও একই এনার্জি নিয়ে পশ্চিমবাংলার পরিবর্তন, হয়তো তার কাছে একটা স্বপ্ন। তিনি দেখতে চেয়েছেন পশ্চিমবাংলা জয়ের মধ্য দিয়েই তার মাইলস্টোন, অর্থাৎ তার সাফল্যের মাইলস্টোন লুকিয়ে আছে পশ্চিমবাংলার জয়ের মধ্য দিয়ে। হয়তো সেই জায়গা থেকে তিনি অনেক বেশি আবেগতাড়িত ছিলেন, অনেক বেশি বলা যায় কুশলী ছিলেন, অনেক বেশি নিজেকে মেলে ধরবার চেষ্টা করেছেন আজকের জনসমুদ্রের কাছে। হিসাব নিবেনও বলেছেন, এই কথাও বলেছেন, প্রতিশোধের কথাও বলেছেন। একইভাবে তোমায় বলতে চাই, এই পুরো ব্রিগেডের যে সমাবেশ, তাতে আরএসএস এর বিরাট ভূমিকা ছিল। এই যে মানুষকে নিয়ে আসা, ব্রিগেড ভরানো, ব্রিগেডে সুশৃঙ্খল ভাবে তুমি দেখেছো যে কত সুশৃঙ্খল ভাবে একটা মানে দল ব্রিগেড পরিচালনা করলো সেই জায়গাটা। কিন্তু মানে আরএসএস এর একটা বিরাট ভূমিকা ছিল। আরএসএস একেবারে পাড়াগঞ্জ বিভিন্ন জায়গা থেকে শাখা সংগঠনের মাধ্যমে সবাইকে মোবিলাইজ করে নিয়ে এসছে। এটা এইটা হলো সামগ্রিক একটা জায়গা। এইবার একজন বিশ্লেষক হিসেবে আমি এই ব্রিগেডটাকে কিভাবে দেখব, সেটা আরেকটা জায়গা। দেখো, প্রথমে আমি বললাম যে বিধানসভা নির্বাচনের আগে একটা বড় সমাবেশ ডেফিনেটলি তার কর্মী সমর্থকদেরকে উৎসাহিত করে, ডেফিনেটলি তার কর্মী সমর্থকদের মধ্যে একটা প্রত্যয় তৈরি হবে পরিবর্তনের, ডেফিনেটলি তার কর্মী সমর্থকরা অনেক বেশি এনার্জি পাবে তার লোকাল লেভেলে কাজ করবার ক্ষেত্রে। নির্বাচনে এটা একটা কাজ করবে বলছেন ব্রিগেড। এটা যে কোনো রাজনৈতিক দলে, সেই কারণে ব্রিগেড করার মধ্যে এটা তো প্রথম কর্মী সমর্থকদের কাছে বার্তা দেওয়া। দ্বিতীয় যেটা, সেটা হলো সাধারণ যারা ভোটার, একটা অংশ সুইং ভোটার, সবাই তো আর কমিটেড ভোটার নয়, অর্থাৎ তৃণমূল, বিজেপি বা সিপিএম এর কমিটেড ভোটার বাইরেও একটা লোক শুধু দেখে যে কি জিততে পারে, উইনিবিলিটি কার আছে। সেই উইনিবিলিটির জায়গা থেকে ব্রিগেড সমাবেশটা খুব গুরুত্বপূর্ণ হয়, যে বড় সমাবেশ, এ দল জয়ী হতে পারে, ফলে ফ্লোটিং ভোটার আছে তাদেরকে প্রভাবিত করবার জন্য এই ব্রিগেড জনসমাবেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। থার্ড যে বিষয়, সেটা হলো যে ইয়ের দলের যে সংগঠন, সেই সংগঠনকে মোবিলাইজ করা, যে ভাই এই যে লোকগুলোকে নিয়ে আসলাম আবার ফেরত পাঠাচ্ছি, যে তার মধ্য দিয়ে একটা সাংগঠনিক মোবিলাইজেশন হয় এবং লিডারশিপ ও মানে লোকাল লেভেলের লিডারশিপের মধ্যেও একটা মোবিলাইজেশন হয়, যেটা নির্বাচনে যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে মানে ইলেকশন মেশিনারি তৈরি করবার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়। এবং একই সাথে তোমায় বলতে চাই যে নরেন্দ্র মোদী যে বক্তৃতা আজকে রেখেছেন, সেই বক্তৃতার মধ্যে বৈচিত্র্যতা ছিল। একদিকে যেমন তিনি তৃণমূল কংগ্রেসকে নির্মম সরকার বলছেন, এবং এই নির্মম সরকারে তার দল কিভাবে আক্রান্ত হয়েছে, কিভাবে রাষ্ট্রপতি পর্যন্ত আক্রমণের শিকার হয়েছে, কিভাবে বিভিন্ন সাংবিধানিক পদের লোকরা আক্রমণের শিকার হয়েছে, সেটাকে যেমন তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এর প্রতিকার চাই, অর্থাৎ একেবারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটার পর একটা মন্তব্যকে তিনি তুলে ধরেছেন। তার মধ্যে সবচেয়ে শেষ যে তিনি যখন এসআইআর নিয়ে যে অবস্থান ধর্মঘটে বলেছিলেন যে একটি সম্প্রদায় যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আপনারা বুঝতে পারবেন আমি না থাকলে কি হবে। অর্থাৎ পরিষ্কার মুসলিম সম্প্রদায় যদি ঐক্যবদ্ধ হয় তাহলে হিন্দুদের কি দুর্দশা হতে পারে সেটা বলবার চেষ্টা করেছিলেন। সেটা কিন্তু আজকে প্রধানমন্ত্রী তার বক্তৃতার মধ্যে তুলে এনেছেন। মহুয়া মৈত্রের বক্তৃতাতে যেটা ছিল যে যারা তৃণমূল করে না তারা বাঙালি নয়,
এটাকে আজকে তীব্রভাবে আপত্তিকরভাবে আপত্তি করেছেন, তীব্রভাবে তুলে ধরেছেন এবং সব শেষে তিনি যেটা বলবার চেষ্টা করেছেন যে আমরা বদলাও হবে, বদলও নিব। অর্থাৎ পরিষ্কার বদলও হবে এবং বদলাও নেব। না মানে পরিষ্কার করে যে যারা এই ধরনের হিংসা ছড়াচ্ছে, হিংসা করছে, তাদেরকে তিনি ব্যবস্থা নেবেন। তিনি বলছেন সবকা সাথ, সবকা বিশ্বাস আর সবকা হিসাব। একেবারে এগুলো দেখো, এই জায়গাটুকু পর্যন্ত যে আলোচনা তোমার সামনে আমি হাজির করলাম, সেটা যা দেখেছি চোখে তার বিশ্লেষণ আমি করলাম। এইবার আমি একজন রাজনীতি চর্চাকারী হলে আমি নির্মম, আমার কাছে কোনো আবেগ নেই, আমার কাছে কোনো রাজনৈতিক দলের ঠিকা নেই, আমার কাছে আমি কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নেই, আমার কাছে প্রধানমন্ত্রী আলাদা কোনো গুরুত্ব নেই একজন বিশ্লেষক হিসাবে। এবং মানে আমার কাছে জনসমুদ্র ভোটের বাক্সের রিফ্লেক্ট হবে তার কোনো নিশ্চয়তা নেই। ফলে তোমাকে আমি পরিষ্কার করে বলতে চাই যে আজকে প্রধানমন্ত্রীর যে জনসভা, সেটা বিজেপির ইতিহাসের সবচেয়ে বৃহত্তম জনসভা। কিন্তু তারপরেও এই প্রশ্নটা আমি রাখতে চাই যে ব্রিগেডের মাঠ ভরলেই ভোটের বাক্স ভরবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা হলো ক। খ হলো যে আজকের দিনে যেহেতু রাজনৈতিক পোলারাইজেশন হয়ে গেছে, অর্থাৎ হিন্দু মুসলিম দুটো ভাগে ভাগ হয়ে গেছে, ফলে হিন্দুরা অনেক বেশি আবেগতাড়িত। তাদের তাদের একটা অংশই যদি ব্রিগেডমুখী হয়, তাহলে ব্রিগেডে আমরা হিসাব করে দেখেছি 4.5 লক্ষ স্কোয়ার ফুট এলাকা আছে, 4.5 লক্ষ স্কোয়ার ফুট, 5 স্কোয়ার ফুটে একজনের বেশি লোক দাঁড়াতে পারে না। তাহলে 4.5 লক্ষ আর আশপাশে যদি হয় তাহলে সব মিলে 5 লক্ষ লোক হতে পারে। তাহলে 5 লক্ষ লোক দিয়ে তো ভোট হয় না, আপনারা জানেন নিশ্চয়ই। দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে ব্রিগেডে যে একসাথে লোকগুলো হয় জন্য মনে হয় ব্যাপক লোক, ব্যাপক লোক। পশ্চিমবাংলাতে 7 কোটির উপরে ভোটার, ফলে তাতে 5 লক্ষ ভোটার যদি ব্রিগেডের সমাবেশে যুক্ত হয়, তা দিয়ে সরকার পরিবর্তন হবে এ কথা বলা যায় না। এটা তৃণমূলের যদি সভা হতো একই কথা বলতাম, এটা যদি বিজেপির সভা একই কথা বলছি। টোটাল ভোটারের কনটেক্সটে এটা 0.5%ও নয়। ফলে খুব পরিষ্কার করে যদি বলি, তাহলে এটা দাঁড়ায় যে ব্রিগেডের সমাবেশ বৃহত্তম সমাবেশ বিজেপির হলো, কিন্তু এই সমাবেশ দিয়ে বিজেপি পরিবর্তন করতে পারবেই এমন কোনো স্পষ্ট ইন্ডিকেটর কিন্তু এই ব্রিগেডের সভা থেকে হয় না। আজকে প্রধানমন্ত্রী একেবারে শেষে বলছেন যে আপনারা দূরে থাকুন, যারা আপনাদের মধ্যে সংশয় তৈরি করছে, সংশয় আমরা তৈরি করছি। অনেক সময় বলি, এই যেমন এইমাত্র বললাম যে মাঠ ভরলে কি ভোটের বাক্স ভরে, এটা ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল অ্যানালাইসিস একজন বিশ্লেষকের। প্রধানমন্ত্রী কিন্তু বলছেন এই ধরনের বিশ্লেষকদের থেকে সাবধান থাকুন। অর্থাৎ যারা সংশয় তৈরি করছেন, যারা মনে করছেন পরিবর্তন হবে কি হবে না বলছেন, তাদের থেকে আপনারা দূরে থাকুন, তাদের থেকে সংশয় থাকুন। পরিষ্কার আমাদের মতন মানুষের থেকে আপনারা একটু দূরে থাকুন। প্রধানমন্ত্রীর এই বক্তব্য একজন রাষ্ট্রনায়ক হিসাবে, একজন দলের নেতা হিসাবে তিনি বলতেই পারেন। আবার আমাদেরও রাজধর্ম যে জায়গাগুলো সংশয়পূর্ণ, যে জায়গাগুলোতে কিন্তু আছে, যে জায়গাগুলো নিয়ে প্রশ্ন আছে, যে জায়গাগুলো খোলাখুলি নয়, সেই জায়গাগুলো কেউ আপনাদের সামনে নির্মমভাবে তুলে ধরা। সেখানে আবেগের কোনো জায়গা নেই, দলের থেকে কোনো জায়গা নেই, কোনো ভাবনার আবেগে তাড়িত হয়ে কিছু বলার নেই। ফলে ব্রিগেডের যারা এসছেন সেটা টোটাল ভোটারের একটা অংশ মাত্র। ডেফিনেটলি ব্রিগেডে বিরাট বৃহত্তম সভা হলো। বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। 76 বছরের বিজেপির নেতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ধরনের ভাষণ দিয়েছেন, তার মধ্যে উৎসাহ যথেষ্ট বিজেপির কর্মী সমর্থকরা পারবে। কিন্তু তারপরেও মেজর যে প্রশ্নটা আসবে যে এর আগেও কিন্তু ব্রিগেড বিজেপি ভরিয়েছিল, সফল হয়নি। ব্রিগেড ভরিয়েছিল 2011 সালে বামফ্রন্ট বিরাট পরিমাণে, কিন্তু ব্রিগেড ভরালেও বামফ্রন্ট 2011 সালে পরাজিত হয়েছিল। 2016 সালেও ব্রিগেডের ব্যাপক জনসমাগম করেছিল বামফ্রন্ট। 16 সালেও কিন্তু বামফ্রন্ট তৃণমূল কংগ্রেস সরকারকে পরাজিত করতে পারেনি। ফলে ব্রিগেড এর মাঠ ভরলেই ভোটের বাক্স ভরবে এবং সরকারের পরিবর্তন হবে, এ কথা একজন বিশ্লেষক হিসাবে আমি পরিষ্কার করে বলতে পারি না।
আমার কাছে আপনারা যারা আমার বক্তব্য নিয়মিত শোনেন, আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো বুথ লেভেলের অর্গানাইজেশন। আমার কাছে অনেক বেশি যে পাড়ার ছেলেটি পতাকা তুলতে পারছে তো, পাড়ার ছেলেটা তৃণমূল কংগ্রেসের সাথে অর্থাৎ বিজেপির কর্মী তৃণমূলের সাথে চোখ রেখে চোখ কথা বলতে পারছে তো, আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ভোটের দিন বুথ রক্ষা করতে পারছে তো বিজেপি কর্মীটা। আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে বিজেপি যে যখন প্রচার পর্বে তখন প্রার্থীকে নিয়ে নির্বিবাদে বা নির্ভয়ে বাধাহীনভাবে মানুষের দরজায় দরজায় প্রচার করতে পারছে তো, তৃণমূল বাধা হয়ে দাঁড়াচ্ছে না তো। আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট রাজ্যের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে তো, ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্সে কেবলমাত্র না হাঁটিয়ে তারা বোমা গুলি বন্দুক বাড়িতে বাড়িতে যেগুলো রয়েছে সেগুলোকে উদ্ধার করছে তো, যারা ক্রিমিনাল তাদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করছে তো, শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে গ্রামগঞ্জ থেকে মানুষ এসে ভোট দিতে পাচ্ছেন তো, এবং ভোটের শেষে নিরাপদে নির্বিঘ্নে কাউন্টিং হচ্ছে তো। এই প্রশ্নগুলো কিন্তু অনেক বৃহত্তম প্রশ্ন। আজকে একটি ঘটনা আপনারা জানেন, উত্তর কলকাতাতে যেভাবে বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে, এবং এই আক্রান্তটাও কিন্তু আমি মনে করি একটা পলিটিক্যাল ন্যারেটিভের পার্ট। হয়তো এমন একটা উদ্দেশ্য ছিল যে ওই মানে ব্রিগেডগামী গাড়িগুলোতে ঢিল পাথর ইত্যাদি ছুড়িয়ে তাদেরকে উত্তেজিত করো, যাতে কাউন্টার হিসাবে তারাও আবার রুখে দাঁড়ায় এবং তারাও যাতে ইট পাটকেল ছোড়ে, এবং শেষ পর্যন্ত এই উত্তেজনাটা বিভিন্ন টেলিভিশনে যাতে দেখায়, যাতে পুরো নজরটা ব্রিগেড থেকে ঘুরে যায়, তার জন্য সচেতনভাবে এই প্রয়াসটা উত্তর কলকাতায় করা হয়নি তো। অর্থাৎ ব্রিগেডগামী যে সমস্ত বিজেপির কর্মী সমর্থক যাচ্ছিলেন তাদেরকে অযথাচিতভাবে হয়রানি করা, তাদেরকে আটকানো, তাদেরকে পাথর ছোড়া, এবং তার কাউন্টার হিসাবে আবার বিজেপি কর্মীরা যদি কিছু করে সেই সব নিয়ে উত্তেজনার একটা পরিবেশ, একটা ছবি তৈরি করো, যেই ছবিটা সংবাদ মাধ্যম যাতে প্রচার করতে পারে এবং ব্রিগেডের দৃষ্টিটা যাতে ঘুরিয়ে দিতে পারে, এই ভাবনা থেকেই উত্তর কলকাতার আজকের এই উত্তেজনা হয়েছে বলে আমি মনে করি। ফলে এইরকম উত্তেজনা প্রতিনিয়ত শাসকরা তৈরি করেন যে যখন শাসন ক্ষমতায় থাকেন। ফলে নির্বাচনের আগে, নির্বাচনের প্রচার পর্বে, নির্বাচনের মনোনয়ন পর্বে, ভোটের দিন, ভোট প্রচার পর্বে প্রতিনিয়ত শাসক দলকে কিভাবে প্রতিরোধ করে তুলতে পারেন, শাসক দলের বিরুদ্ধে কিভাবে নির্ভয় মানুষকে ভোটমুখী করতে পারেন, কিভাবে আপনারা গ্রামগঞ্জের অলিগলি থেকে মানুষ যাতে ভোটে স্বাধীনভাবে ভোট দিতে আসতে পারে তার পরিবেশ তৈরি করতে পারেন, সেটা আমার কাছে অনেক বেশি ব্রিগেডের 5 লক্ষ লোক হওয়ার থেকেও। ফলে দিনের শেষে ব্রিগেডের জনসভায় মানে মাঠ ভরলেও ভোটের বাক্স ভরবে একজন বিশ্লেষক হিসাবে আমি কিছুতেই বলতে পারি না। আমার কাছে অনেক বেশি একেবারে তৃণমূল স্তরে আপনি চোখে চোখ রেখে তৃণমূলের সাথে লড়াই করতে পারছেন কিনা, আপনি আপনার এলাকায় অর্থাৎ স্বাধীনভাবে আপনি নির্বাচনী প্রচার, প্রার্থীর প্রচার চালাতে পারছেন কিনা, বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে পারছেন কিনা, ভোটের দিন আপনি মানে অবাধ নিরপেক্ষ স্বাধীন ভোট নিশ্চিত করতে পারছেন কিনা, কাউন্টিং এর দিন কাউন্টিং সেন্টারে আপনি স্বাধীনভাবে যে কাউন্টিং হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে পারছেন কিনা, তার উপরেই কিন্তু পরিবর্তন শেষ পর্যন্ত নির্ভর করবে। ফলে ডেফিনেটলি আজকে বিজেপির জন্য একটা অত্যন্ত মানে আনন্দের দিন, অবশ্যই মানে গুরুত্বপূর্ণ দিন। এই কারণে আমি বলতে চাই যে এই দিনে মানে যেভাবে জনসমাগম হয়েছে, যেভাবে দল সুশৃঙ্খল ভাবে মানুষকে সঙ্গে নিয়ে মানে ব্রিগেডমুখী করতে পেরেছে, যেভাবে ঐক্যবদ্ধ বিজেপির চেহারা বহুদিন পরে আমি দেখলাম, পুরনো বিজেপিদেরকে মঞ্চে দেখতে পেলাম, নতুন বিজেপিকে সঙ্গে নিয়ে যেভাবে একটা ঐক্যবদ্ধ চেহারা দেখাতে পেরেছে। আর 76 দিনের শেষে চ্যাম্পিয়ন কিন্তু বিজেপির এই ব্রিগেড সমাবেশের চ্যাম্পিয়ন কিন্তু ওই 76 বছরের নরেন্দ্র মোদী, অর্থাৎ মোদীর জয় আজকে অবশ্যই হয়েছে, কিন্তু দলের জয় হলো কিনা সেটা ভোটের পরেই বলা যাবে।